আমি বিছানায় বসে আছি। ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে। এই জন্য আমার ভাগ্নেদের অবদান বেশি। একমাত্র মামার বিয়েতে তাদের খুশি দেখার মতো ঘর সাজিয়ে অনেক টাকা আদায় করেছে তারা। সেটা আমার বাপের পকেট থেকে গিয়েছে। এই যাত্রায় মোটামুটি বাপের উপর দিয়ে টাকার ধকল গেল। আভা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। ওর দিকে তাকিয়ে হাসতে থাকলাম। আমার হাসির ব্যাপারটা সে বুঝতে পেরেছে বোধহয়। তাই কিছুটা লজ্জা পেয়ে মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে। সে শাড়ি পরেছে, কিন্তু শাড়ির কুঁচি ঠিক হয়নি। হাসি থামানোর জন্য বলল, এর আগে শাড়ি পরিনি, কিভাবে কুঁচি দেয় সেটা পারি না। সমস্যা নেই, আমি ঠিক করে দিচ্ছি। তুমি কেন, আমাকে কি অকর্মা ঢেকে মনে হয়? তেমন না, তবে তুমি এখন এসো, ঠিক করে দেই। আবার শাড়ির কুঁচি ঠিক করে দিলাম। আমার সুন্দর করে শাড়ি পরানো দেখে সে অবাক। একটা ছেলে হয়েও এত সুন্দর শাড়ি পরাতে পারে। সে বলল, তুমি এত ভালো শাড়ি পরানো কোথা থেকে শিখলে? আগে কয়জনকে শাড়ির কুঁচি ঠিক করে দিয়েছ? কোনো মেয়েকে পরাইনি, তবে ছেলেকে পরিয়েছি। মানে, কলেজে থাকা অবস্থায় আমরা নাটক করেছিলাম। তখন আমার এক বন্ধুকে সাজানোর জন্য শিখেছিলাম। এখন থেকে তাহলে তুমি আমার শাড়ি ঠিক করে দেবে। আচ্ছা, তবে পড়াতে গিয়ে দুষ্টামি করবে না। আভার মুখে দুষ্টামির হাসি। আমি ওর হাসি দেখতে দেখতে ওয়াশরুমে চেঞ্জ করতে গিয়ে ঢুকলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলাম আভা চুপ করে বিছানার উপর বসে আছে। দুজনের কারো মাঝেই জড়তা নেই। মনে হয় আমরা জনম জনম ধরে দুজনকে চিনি, জানি। আমিও বিছানায় উঠে বসলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবে? আচ্ছা, ঘুমাও। আমার কথায় আবার কিছুটা মন খারাপ হয়ে গেল। সে ভাবেনি আমি এত সহজেই ঘুমাতে বলবো। আমি চাই না সে ঘুমাক, তবুও বললাম। কোলবালিশ মধ্যে দিয়ে আবার শুয়ে পড়ল। এমন কাজ দেখে কিছুটা অবাক হলাম। বিয়ের পরেও আমাকে কোলবালিশ নিয়ে ঘুমাতে হবে? ওর দিকে তাকিয়ে বললাম, কোলবালিশ দিলে কেন? সে অভিমানী সুরে বলল, তুমি যাতে আমাকে ছুঁতে না পারো। চুপ হয়ে গেলাম। এখনই অভিমান করে বসে আছে। মেয়েটা বেশ অভিমানী বোঝাই যায়। অভিমান ভাগানোর দায়িত্ব আমাকেই নিতে হবে। কোলবালিশ নিয়ে অন্য পাশে রাখলাম। আভার পাশে আমিও শুয়ে পড়লাম। হাতটা ধরে কাছে টেনে নিলাম। চোখের মাঝে লজ্জা দেখা যাচ্ছে না। লজ্জা মাখা চোখে বলল, কাছে টেনেছ, ঠিক আছে, জড়িয়ে ধরবে না। কিছু নিষেধের মধ্যে হ্যাঁ সূচক কথা থাকে। সে আমাকে জড়িয়ে ধরতে বলেছে। আমি কাছে টেনে শক্ত করে জড়িয়ে ধরলাম। ঠান্ডার জন্য লেপটাও গায়ের উপর চড়িয়ে দিলাম। রাত 2টার বেশি বাজে মনে হয়। আমি চুপ করে শুয়ে আছি। চোখে ঘুম নেই। আবার চোখেও এখন ঘুম নেই। আমার মুখে মাথা রেখে মনের কথাগুলো বলে যাচ্ছে। আমি চুপ করে ওকে দেখছি। এমন একটা মেয়ের প্রেমে না পড়লেই নয়। নিজের অজান্তেই অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এখন দুজনের কারো ঠান্ডা লাগছে না। প্রেমের উষ্ণতায় ভেসে যাচ্ছি দুজন। নতুন গল্প পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।